হ্যালো এভরিওয়ান, ক্যানভা টিউটোরিয়াল ইন বেঙ্গলি ভিডিও সিরিজের 9 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে লেয়ার কী করে সিলেক্ট করতে হয়, লেয়ারগুলোকে কী করে অ্যারেঞ্জ করতে হয় এবং ডিফারেন্ট যে এলিমেন্টস থাকে সেগুলো একসাথে কী করে গ্রুপ করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। তো এখন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডিজাইন বানানো আছে এবং এখানে ডিফারেন্ট এলিমেন্টস আছে, যেমন এখানে টেক্সট এলিমেন্ট আছে, এখানে একটা ইমেজ আছে, এখানে একটা শেপ এলিমেন্ট আছে, ঠিক আছে, এখানে একটা এলিমেন্ট আছে, এখানে একটা দেখো গ্লোব সাইন বা ইন্টারনেটের যে সাইন থাকে তার একটা সেই এলিমেন্টস আছে, এখানে একটা এলিমেন্টস আছে। তো এটা প্রত্যেক কিন্তু আলাদা আলাদা এলিমেন্টস। এবার অনেক সময় কী হয়, মনে করো একটার উপর আরেকটা এলিমেন্টস আছে এখানে, ঠিক আছে, যেমন এভাবে কিছু একটা এলিমেন্টস আছে, ঠিক আছে, একটার সাথে আরেকটা, কিন্তু আমি আলাদা আলাদা এলিমেন্টসগুলো কী করে সিলেক্ট করবো, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে দেখো, এটা আন্ডু করে দিই। এই ক্ষেত্রে দেখো এখানে তিনটে এলিমেন্টস আছে, একটা আছে দেখো এই পিছনের শেপটা, দেন আছে একটা ফ্রেম, দেন একটা আছে ইমেজ, ঠিক আছে। এখানে কিন্তু তিনটে লেয়ার আছে, তার পিছনে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে। একইভাবে পুরো ডিজাইনে এক এক জায়গায় এক একটা লেয়ার আছে। কেউ যদি ফটোশপে কাজ করে থাকো কখনো, দেখতে পাবে ওখানেও কিন্তু লেয়ার অ্যারেঞ্জ করা যায়। একইভাবে এখানেও করা যায়, এখানেও অনেকটা সহজ। তো এই যে ডিজাইনটা আছে, ডিজাইনটাতে রাইট ক্লিক করবে, করার পরে যেমন এই ডিজাইনটা চলে আসি, দেখো এটাতে রাইট ক্লিক করলাম, করার পরে কিন্তু একটা অপশন চলে আসলো। এবার এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু এই অপশন আসবে না, কারণ এখানে কোনো লেয়ার নেই অত, ঠিক আছে। যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করেছি, এটা জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যেটা ব্ল্যাঙ্ক স্পেস থাকে একদম, সেটাই। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাই এখানে অপশনটা আসছে না, কিন্তু এখানে আসবে কারণ এখানে তিনটে লেয়ার আছে প্রায়, ঠিক আছে। এবার দেখো রাইট ক্লিক করলাম, করে এসে এখানে লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাক। এবার দেখো আমি যদি ছবিটাকে বা এই টোটাল যে এলিমেন্টটা আছে এটাকে আমি ব্যাকে পাঠিয়ে দিতে চাই, ঠিক আছে, এটার ব্যাকে চলে গেল, ঠিক আছে। আরেকটা অপশন থাকে, এই এলিমেন্টের ব্যাকে না পাঠিয়ে আমি একদম এটাকে বাইরে একদম ব্যাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, যেমন লাস্ট লেয়ার পাঠিয়ে দেবো, সেটা হলো সেন্ড ব্যাকওয়ার্ড। একইভাবে এটাকে আমি চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এবার ধরে নাও তুমি লেয়ারগুলোকে চেক করতে চাইছো, ঠিক আছে, এই একটা একটা করে সিলেক্ট না করে তুমি পুরো কটা লেয়ার আছে সেই হিসেবে তুমি সেটাকে অ্যারেঞ্জ করতে চাইছো, ঠিক আছে। তাহলে সেটা দেখা যায়। আবার রাইট ক্লিক করবে, যেমন এখানে আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর লেয়ারে চলে আসবে। এবার দেখো শো লেয়ার্স বলে একটা অপশন আছে, এখানটা ক্লিক করবে। এবার দেখো তোমার লেফট সাইডে যে কটা লেয়ার আছে সব কিন্তু শো করছে, ঠিক আছে। এবার এগুলো সিলেক্ট করলে দেখাবে না লেয়ার, তার কারণ দেখো এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডের উপর আছে, ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডের উপর, তাই কোনো লেয়ার নেই। কিন্তু যখন শো লেয়ার্সে করবে তখন অপশন কিন্তু দেখাবে। এটাকে যদি উপর নিচেও করি, ঠিক আছে, এটা জাস্ট খালি এতটুকু চেঞ্জ হবে, আর কিন্তু খুব একটা কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। তো এরকম কিছু চেঞ্জ হয় না, কিন্তু যদি আমি এটাকে, এবার দেখো এই টেক্সটটা আছে এই লেয়ারের উপর, এবার দেখো আমি এটাকে এখানে নিয়ে চলে আসি, এবার দেখো চেঞ্জ হয়ে গেল কিন্তু, ঠিক আছে, কারণ এটার উপরে আমি এই লেয়ারটাকে নিয়ে এসেছি। তাই ডিজাইনে কিন্তু ক্ষেত্রে কিন্তু এটা হবে না, ঠিক আছে। আমার এই টেক্সটটা এটার উপরে চাই, সো এখান থেকে আমি লেয়ারগুলো সিলেক্ট করতে পারি। একইভাবে এই যে পুরো লেয়ারটা আছে তোমরা কিন্তু এখান থেকে নিজের মতো করে অ্যারেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের যদি মনে করো কোনো লেয়ার অ্যাক্সেস করতে অসুবিধা হচ্ছে, তাহলে শো লেয়ারে চলে যাবে, দেন এখান থেকে আরামসে কিন্তু তোমরা সম্পূর্ণ লেয়ারগুলো অ্যারেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো এটা মনে করো টেক্সটকে যদি তুমি অন্য লেয়ারের উপর নিয়ে এসো, সেটাও তুমি করতে পারো। কোনো একটা লেয়ার হয়তো ব্যাকে চলে গেছে, সেটাকে সামনে নিয়ে আসতে চাও, সেটাও তুমি করতে পারো, ঠিক আছে। যেমন আবার দেখো এখান থেকে করে দিচ্ছি, দেখো একটু আগে যেটা করলাম সেন্ড ব্যাকওয়ার্ড, সেম অপশনটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। আবার এটাকে চেঞ্জ করে আগের অবস্থায় নিয়ে আসি। তো এরকম এটাকেও যদি মনে করো একটু পিছনে দিয়ে দিলাম, ঠিক আছে, সেটাও করতে পারি। কিন্তু এটা খুব একটা চেঞ্জ হবে না, কারণ এই লেয়ারের উপরে টেক্সটটা অলরেডি আছে, টেক্সটটা উপরের দিকে আছে, তাই এটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তো আশা করি এই লেয়ারের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আরেকটা জিনিস দেখাই, প্রত্যেকটা কিন্তু এলিমেন্টস আলাদা আলাদা, ঠিক আছে। এবার দেখো আমি এটাকে যদি সরাই, এটা আলাদাভাবে সরে যাবে, এটাকে যদি সরাই, এটাও আলাদাভাবে সরে যাবে, এটাকে যদি সরাই, এটাকে যদি সরাই, সব আলাদা আলাদাভাবে সরে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম সব আলাদা আলাদাভাবে সরে যায়। এবার এভাবে এই যে চেঞ্জটা করছে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে কি আমাকে গ্রুপিং করা খুব ইম্পর্টেন্ট হয়, যাতে এটার সাথে এটা থাকে। যেমন এই বাটন ডিজাইনের যেটা আছে, ঠিক আছে, সেটার সাথে এই টেক্সটটা আছে, কিন্তু এবার দুটো কিন্তু আলাদা আলাদা লেয়ার বা আলাদা আলাদা এলিমেন্টে আছে, ঠিক আছে। আমি কি করব, এদেরকে একসাথে গ্রুপ করে দেবো। এবার গ্রুপ করলে কি হবে, দেখো এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে, এভাবে টানবে, দেখো দুটো হয়ে গেছে। এবার দেখো গ্রুপ অপশন চলে আসবে, গ্রুপে ক্লিক করবে, এবার দেখো দুটো একসাথে অ্যাটাচ হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না, মানে সরি চেঞ্জ করা যাবে, কিন্তু মানে এটা আলাদা 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 করে কিন্তু
ওরকম সরে যাবে না, একসাথেই সরবে, যেহেতু আমি এদেরকে গ্রুপ করে দিয়েছি। এবার এটা দেখো, আবার মনে করো তোমাকে আনগ্রুপ করতে হবে, আবার এটাতে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক বাইকনটা ক্লিক করবে, করার পরে দেখবে এনে আনগ্রুপ অপশন চলে আসবে। এবার দেখো আবার আলাদা আলাদাভাবে কিন্তু তুমি এটাকে সরাতে পারছো, ঠিক আছে। একইভাবে মনে করে এই কটা টেক্সটকে আমার একসাথে গ্রুপ করতে হবে। একটু আগে দেখালাম, দেখো প্রতিটা এলিমেন্ট কিন্তু প্রতিটা টেক্সট কিন্তু আলাদা, এবার কিন্তু আর আলাদা থাকবে না, আমি এদেরকে একসাথে গ্রুপ করে দেবো, ঠিক আছে। এন্টার গ্রুপে চলে এলো। এবার দেখো, ঠিক আছে, একটু আগে যেটা আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল ছিল, এখন কিন্তু আর সিঙ্গেল সিঙ্গেল নেই, সব একসাথে গ্রুপ হয়ে গেছে। তো গ্রুপিংয়ের এটা একটা সুবিধা। আর লেয়ারের তো দেখালাম আমি, মনে করো যখন তোমরা কোনো একটা ডিজাইন বানাচ্ছো, সেখানে অনেক ক্ষেত্রে কী হয়, তোমাকে লেয়ার নিয়ে কাজ করতে হচ্ছে, ঠিক আছে। হয়তো কোনো একটা লেয়ার ভুলে চলে গেছে, বা তুমি যেভাবে ডিজাইন করছো লেয়ারটা পেছনের দিকে চলে গেছে, সেটাকে তুমি অ্যাক্সেস করতে পারছো না, ঠিক আছে। সেটার ট্রিক আছে অ্যাক্সেস করার, কিন্তু আমি তোমাদের খুব সহজ একটা জিনিস দেখালাম, কারণ ডিজাইনিংয়ের লেয়ারটা খুব ইম্পর্টেন্ট, লেয়ারগুলোকে বোঝা। তাই এখান থেকে তোমরা রাইট ক্লিক করে লেয়ারগুলোকে আগে পিছিয়ে নিয়ে আসতে পারো, বা পেছনে পাঠিয়ে দিতে পারো, বা একদম সামনে নিয়ে আসতে পারো, ঠিক আছে। আর যদি মনে করো যে না, তোমার অ্যারেঞ্জ করতে চাইছো নিজের মতো করে, তাহলে সেই শো অল লেয়ারে যদি চলে যাও, সেখান থেকে কিন্তু তোমরা এটাকে অ্যারেঞ্জ করতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল সিআর ডিজিটাল বাংলা দেখতে পারো। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।